আজকে রাখি পূর্ণিমা, মা ছন্দাদি এসেছে এখানে এসে আজকে রাখিটা পড়াচ্ছে। সব থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। এই জিনিসটা যাতে প্রত্যেকটা বোন তার ভাই বা দাদাকে পড়াতে পারে, তার জন্য আমাদের রাজ্য সুরক্ষিত হতে হবে, ভাইদের জন্য, বোনেদের জন্য, যাতে এরকম বোনকে আমরা না হারাই, যেটা আজীবনে ঘটেছে। তার জন্য আমাদের এই বোনেদের, দিদিদের জন্য রাজ্যকে সুরক্ষিত রাখা, তারা যাতে বাঁচতে পারে, শ্বাস নিতে পারে, সেরকম একটা সিস্টেম চাই আমরা, যাতে আমাদের মায়েদের, বোনেদের এবং এরকম দিদিদের এইরকম অন্তত রাখির দিনে না হারাতে হয়। যে ডাক্তার বাবু, মহিলা যিনি আমাদের বোনকে আমরা হারিয়েছি আরজি করে নৃশংস ঘটনায়, সেও তো আরও ভাই ছিল কোনো না কেউ না কেউ, তারও কেউ দাদারা ছিল, কেউ না কেউ দাদা ছিল, আজকের দিনে তারা মিস করছে। আমি ভাগ্যবান যে আমার সন্ন্যাদি আছে। তো আমার এই দিদির জন্য, আমার এই বোনের জন্য আমি চাই যেন আমাদের রাজ্য সুরক্ষিত থাকে মেয়েদের জন্য, এবং এটা জরুরি। এর জন্য আওয়াজ, আন্দোলন আমাদের তুলতে হবে। আমাদের এই মায়েদের, বোনেদের, দিদিরা আমাদের জীবনে অবদান। এই অনুভূতি, এই আনন্দ রাখির দিনে যেটা ছন্দা দিয়ে আমাকে দিল, সেটা যেন প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদি তার ভাই এবং দাদা। তো এইরকম সময়তে, এমন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সিস্টেমটা পাল্টাতে হবে, এই অন্যায় প্রতিবাদ করতে হবে। আমার দিদি আর মায়েদের, বোনেদের জন্য আমাদের লড়তে হবে। থ্যাংক ইউ দিদি, ভালো থাকো, সুস্থ থাকো তুমি। কিন্তু আমরা পুরো রাজ্যবাসী, দেশবাসী মানসিকভাবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তবু তার মধ্যে আমাদের প্রতিদিনকার কাজ করতে হবে, আমাদের নিয়ম নীতিগুলো পালন করতে হবে, যাতে আমরা সুষ্ঠুভাবে, ভালোভাবে কাটাতে পারি। সেই প্রতিজ্ঞা আমাদের এই রাখি দিনে করতে হবে।